সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওতে ডম্বুর মেলা ইতিহাস, কুম্ভ মেলা ইতিহাস, রাইমাতৈ ত্রিপুরা রাইমাতৈ ইতিহাস আজকে জানব। ত্রিপুরাবাসীর কাছে একটি সুপরিচিত নাম ডম্বুর বা তীর্থমুখ। ভারতের ত্রিপুরা প্রদেশের দলাই ও গোমতি জেলায় অন্তর্গত একটি জলাশয়। প্রায় 41 বর্গমিটার জুড়ে থাকা এই ডম্বুর লেকের আজকে যা স্বরূপ তা 5 দশক পূর্বে তৈরি জলবিন্দু প্রকল্প কেন্দ্রিক দ্বীপি বা নদী বাঁধার মাধ্যমে গড়ে ওঠে। দীর্ঘতায় দ্বিতীয় ত্রিপুরা সবচাইতে বেশি জলবাহী নদী গোমতী নদী। এই গোমতী নদীর উৎসমুখে বাঁধ দিলে এই জল স্ফীত হয়ে ওঠে আর গভীর অরণ্য মাঝে প্রকৃতি মনোরম উপহার ডম্বুর জলাশয় আর ছুট করে নদী গঠিত হয়। পরবর্তী গোমতীর উৎসমুখই মানুষের কাছে তীর্থমুখ নামে স্থান করে নেই। লেক মুখে কথিত আছে মহাদেবের ডুমুরু নামে থেকে ডুম্বুর নাম। প্রতি বছর মকর সংক্রান্তি তিথিতে এখানে বিরাট মেলা হয়। মানুষের বিশ্বাস, ধর্ম আর সংস্কৃতির স্বরূপ এই তীর্থমুখের মেলা ত্রিপুরা কুম্ভ মেলা নামে পরিচিত। এই মেলা কবে থেকে আরম্ভ তা সঠিক জানা নেই। কিছু দশক পূর্বে রাজ্য সরকার এই মেলা আয়োজনের দায়িত্ব হাতে নেয়। তবে ত্রিপুরার জনজাতিদের মধ্যে মকর সংক্রান্তি তিথিতে গোমতীর উৎস থেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এর ইতিহাস বহু পুরনো। রাসমালা ছুতে ত্রিপুরা জনজাতির প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের মধ্যে ডুম্বুর মেলা তীর্থ অতিশয় নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত লীলাক্ষেত্র। ডুম্বুর একটি সুদৃশ্য ও আকর্ষণীয় জলপ্রপাতের নাম। ত্রিপুরা মহারাজার বিজয় মাণিক্যের পুত্র ডুম্বুর বা ডুঙ্গুর ফা। ডুঙ্গুর ফা এর নামানুসারে এই তীর্থ বা তীর্থের নামের হয়েছিল। আবার অনেকে মহাদেবের ত্রিশূলস্থে ডুম্বুরের মতো জলপ্রপাত দেখতে অনেকটা সেরকম বলে ডুম্বুর তীর্থ নামকরণ হয়েছিল বলে মনে করেন। ত্রিপুরা রাজ্যে 18 মোড়া পর্বতে উৎপন্ন সাইমা নদী এবং লংতাই পর্বতে উৎসপন্ন রাইমা নদীর সঙ্গমস্থলে গোমতী নদীর উৎপন্ন হয়েছে, যে জলপ্রপাত থেকে গোমতী নদীর আবির্ভাব হয়ে বহির্গত হয়েছে। যে জলপ্রপাত স্থানটি ডুম্বুর নামে পরিচিত। নানা দিক থেকে আগত জলপ্রপাতের দ্বারাই ডুম্বুর ছোট ছোট বেশ কয়েকটি দৃশ্যমান কুণ্ড সৃষ্ট হয়েছে এবং বিশেষ বিশেষ কুণ্ডের নামও ত্রিপুরা মহারানীদের নামে নামাঙ্কিত হয়েছে, যেমন কমলা কুণ্ড, রানী কুণ্ড, কাশুয়া কুণ্ড, তুলসীবতী কুণ্ড ইত্যাদি। প্রতি বছর মাইসিং ত্রিপুরা পৌষ সংক্রান্তি ডুম্বুরে তীর্থ মেলা বসে। ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের শতাধিক ত্রিপুরা জনজাতি ও তীর্থে সমবেত হয়ে তান্ত্রিক চারে ধর্মীয় কার্যাদি সম্পন্ন করে এবং সম্পাদন করা হয়ে থাকে। এবং এই তীর্থে উৎপত্তি বিষয়ে যে কাহিনী ত্রিপুরা জনজাতির প্রচলিত রয়েছে তা হলে খুম্পই উপখ্যান নামে আখ্যায়িত হয়। খুম্পই ডুম্বুর অতিশয় পবিত্র স্থান হিসেবে ত্রিপুরাদের কাছে শ্রদ্ধান্বিত, মর্যাদা সম্মানশীল। এই তীর্থক্ষেত্র অবস্থান পূর্বক নিশি যাপন ও স্নানাদি করলে পূর্ণ হয় বলে বিশ্বাস। প্রাচীনকাল থেকে এখানকার জনজাতি অংশের মানুষ জায়গাটিকে পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে মান্য করে আসে। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে লক্ষ মানুষের সমাগমে এই পূর্ণতিথি অনুষ্ঠিত হয় জমজমার মেলা। শ্রদ্ধালু মানুষ মস্তক মুণ্ডল করে গোমতীর জলে পুণ্যস্থান পুণ্যস্থান পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। গোমতীর পূর্ণ প্রবাহের স্রোতধারায় তীর্থমুখ ধর্মপিপাসু মানুষের কাছে পবিত্র পূর্ণভূমি। সংক্রান্তিতে লাখো পুণ্যার্থী পদচারণার নতুন করে জেগে ওঠে তীর্থমুখ। সংক্রান্তির পূর্বতিথিতে ধর্মবর্ণ নির্বিশেষে ধর্মপ্রাণ মানুষের সমবেত হন তীর্থমুখে। গোমতীর পূর্ণ সলিলে স্নান মানে পূর্ণ সঞ্চয়। এই বিশ্বাস বৃদ্ধ মূল ভক্তদের হৃদয়ে পবিত্র মন্ত্রাচরণের মাধ্যমে প্রতিধ্বনির মুখর হয়ে ওঠে তীর্থমুখে।
সংক্রান্তিতে সব মিলিয়ে সংক্রান্তিতে তীর্থমুখ ভাস্কর হয়ে ওঠে চিরচেনা আর শাশ্বত রূপে। এ বছরে অর্থাৎ 2024 সালে 13 জানুয়ারি এ উৎসব শুরু বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে। ত্রিপুরা জনগোষ্ঠী ত্রিপুরা সনাতনী হিন্দু সম্প্রদায় এই উৎসবে যোগ দেন। মৃত পূর্বপুরুষের এবং পুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করতে পুণ্যার্থীরা এই উৎসবে আসেন। প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে, তবে বর্তমানে উৎসবকে কেন্দ্র করে বসে মেলা। তাই পুণ্যার্থীদের পাশাপাশি দর্শনার্থীরাও এখানে ভিড় জমায়। সব মিলে প্রতি বছর পৌষ সংক্রান্তি উৎসবে এই উৎসব হয়ে ওঠে বৃহৎ মিলন মেলা। ডুম্বুর মেলায় সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা রইল 2024 এবং পরবর্তী ভিডিওতে আপনাদের থাকছে নতুন আলোকে নতুন আশা।